সুখ অনেক কঠিন একটা জিনিস, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। একটা দিনের সুখের আশায় অনেকগুলো খারাপ দিনের সঙ্গে আমাদেরকে ফাইট করতে হয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এত সুখে আছি, এই সুখের রহস্য কী? আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ভিডিওর শুরুতেই দেখতেই পাচ্ছেন একটা মাছের মাথা। এটাও কিন্তু আমার একটা দুঃখের জায়গা, আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছের মাথা কেউ খায় না বাসায়। তাহলে একটা মাছ কেনার পরে যখন মাথাটা কেটে ফেলা হয়, তখন দেখবেন মাছের অবশিষ্ট কতটুকু থাকে। এখানে ৫ কেজি ওজনের একটা রুই মাছ কিনা হলো, সেখান থেকে মাছের মাথাই হবে মনে হয় ২ কেজি ১.৫ কেজি এরকম হবে। মাথাটা কিন্তু অনেক বড়। এখন এটা ফেলে দিব? তাই আজকে চিন্তা করছি এটা দিয়ে একটা সবজি রান্না করে ফেলবো। মাথাটাকে একটু ভেজে নেই, ভেজে এটাকে রান্না করার পরে কিন্তু কাঁটাগুলো বেছে ফেলে দিলে তাতে আর কেউ বুঝবে না এটা মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। আমি একটা সবজি রান্না করব, সবজিটা হচ্ছে মিষ্টি কুমড়া। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া একটু ঝোল ঝোল করে রান্না করব। তাই মাছের মাথাটাকে বেজে নিয়ে তুলে রেখেছি, সেই কড়াইতেই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম মশলা উপকরণ দিয়ে দিচ্ছি। কে কে আমার মতো এরকম একটা সবজি রান্না করছেন কমেন্টে জানাবেন। যদিও আমার মিষ্টি কুমড়াটা আজকে তেমন একটা বাড়তি হয়নি, মানে হলে এটা লাল লাল হলে বেশি সুন্দর হতো বা খেতেও টেস্ট হতো। এটি একটু কাঁচা কাঁচা রয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ মজা করে রান্না করে ফেলবো। সব মশলা উপকরণ দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করছি সেটাই কিন্তু শেয়ার করছি। আর ভিডিও শুরুতেই বলেছিলাম আমি অনেক সুখে আছি, এই সুখের রহস্যটা কি? ছোটবেলায় আমরা বইয়ের মধ্যে পড়েছি, পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ। আমরা যারা অলস হয়ে ঘরে বসে থাকি, পুরুষ কিংবা মহিলা, যদি বসে থাকি তাহলে কিন্তু রাজার রাজ্য শেষ হয়ে যাবে। বসে শুয়ে খেলে কখনোই রাজার ভাণ্ডারও থাকে না। এটা আমার কথা নয়, বড় বড় মনীষীদের কথা। যিনি এই কবিতাটা লিখেছেন, পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ, উনি কি এমনি এমনি লিখেছেন? এখন কেউ যদি বলেন যে রিকশাওয়ালারা এত কষ্ট করেন, তাহলে তাদের সুখ আসে না কেন? তাদের সম্পদ হয় না কেন? এই যে একটা কথা, এই কথাটাও কিন্তু লজিক আছে। তারা তো অনেক পরিশ্রম করে, তাই না? পরিশ্রমের নির্দিষ্ট একটা জায়গা থাকা লাগবে। আপনি শুধু পরিশ্রম করলেই হবে না, এটাকে একটু বুঝে শুনে মাথা খাটিয়ে পরিশ্রম করতে হবে। একেবারে সিম্পল একটা কথা, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ভিডিও বানাই, এখান থেকে তো কয়টা টাকা আর্নিং হয়, তাই না? তো এখান থেকে যেই কয়টা টাকা, এখন যদি ভিডিও না বানাতেন তাহলে কয়টা টাকা কোথায় পেতেন? জবের পাশাপাশি চাকরিজীবী যারা আছেন, যারা সার্ভিস হোল্ডার, সবার কথাই বলবো, আমরা যারা পরিশ্রম করছি, আপনি যেই জায়গায় পরিশ্রম করবেন জায়গাটা বুঝে শুনে করবেন, তাতে করে আপনার 2টা টাকা আসবে। বাসায় বসে বসে ঘুমিয়ে থেকে যদি আঙ্গুল তুলে বলা হয়, কেউ যদি কাউকে বলে থাকেন যে আপনার এত সম্পদ কোথায় থেকে, ওই যে বললাম পরিশ্রমে ধন আনে। পরিশ্রম করতে করতে দেখেন, সেই শুরু থেকে যদি বলে থাকি, গত একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি একটা বাড়ির কাজ ধরতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আমার বাড়ির কাজটা হবে 10 তলা। 10 তলা বাড়ি বানাতে আমার খরচ হবে 5 কোটি টাকা। আর এই জায়গাটার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। টোটাল হচ্ছে বাড়িটা কমপ্লিটের পরে হবে 7 কোটি টাকা মূল্য। এখন এই ভিডিওটা দেখার পরে অনেকের ভিতরে জ্বলন্ত আগুন জ্বলছে, এত টাকা কোথায় পেল? আরে ভাই, একদিনে তো এই টাকাটা হয়নি।
একদিনে এই টাকাটা করিনি, একদিনে উপার্জন করা সম্ভব নয়। দীর্ঘ বছর পরে যোগের পর যোগ পরিশ্রম করার পরে সর্বশেষে কিন্তু এসে এখন দেখতে পাচ্ছি একটা শুভ দিনের। ওই যে বললাম, অনেকগুলো খারাপ দিনের সঙ্গে ফাইট করার পরে এখন একটা শুভ দিন আসতেছে, আর সেই শুভ দিনের কথাটা যখন শেয়ার করা হলো, সবার মাথা খারাপ হয়ে গেছে। কেউ আমাকে লিখেছেন, আপনি যেই ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটটা কি আপনার? অবশ্যই আমার। অবশ্যই আমি আমার নিজের বাসায় থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর কাছে। কোনো একটা সময় যদি এখন বলে থাকি পিছনের কথা, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। পিছনে আমি কোনো একটা দিন 2200 টাকার একটা বাসায় অবস্থান করেছিলাম। সেই 2200 টাকার বাসা থেকে আজকে 35,000 40,000 টাকা দামের বাসায় আমি থাকি। এটা মহান আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া। এটা কোনো গর্ব নয়, এটা হচ্ছে আমার পরিশ্রমের ফল। যে যতখানি পরিশ্রম করবে ততখানি আল্লাহ তাকে দিতে থাকবে। মহান আল্লাহর কাছে চাইতে হবে, মহান আল্লাহর কাছে প্রতি মুহূর্তে নত যেন শুকরিয়া আদায় করতে হবে। আর যেই ব্যক্তি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহকে রাজি খুশি করাতে পারবেন, সেই ব্যক্তির ধন ভান্ডার হয়ে যাবে। কারণ মহান আল্লাহ মন বুঝে ধন দেয়, যে যেটা চাবে তাকে সেটাই দিবেন। তবে সেটা মহান আল্লাহকে রাজি খুশি করিয়ে আল্লাহর কাছ থেকে আনতে হবে। খুব সহজেই কিন্তু সেটা হয়ে যাবে না। যত বেশি কষ্ট তত বেশি ফলাফল। আমাদের যতগুলো এই স্টুডেন্ট লাইফের কথাই বলি, যতগুলো ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ার বলেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাক্তারি ডিপার্টমেন্টের পড়া হলো কঠিন। ডাক্তার যেমন প্রশংসনীয় একটা জিনিস, তো এটার কষ্টটাও তত বেশি। ডাক্তার জাকির নায়ক বলছিলেন যে আপনার নামের পাশে যখন ডাক্তার অমুক বসবে, তখন আপনার মূল্য হয়ে যাবে 50 গুণ। তাহলে এটাকে কষ্ট করতে হবে, যত বেশি কঠিন পরীক্ষা তত ভালো রেজাল্ট। তো সেটাই হচ্ছে আমি আমার লাইফে সেই ছোট্ট 16 বছর থেকে, একেবারে ছোট যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে ভালো স্টুডেন্ট, সরকারি টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি। আমি এটা গর্ব করে বলতে পারি, সরকার আমাকে টাকা দিয়েছেন, আমি সেই টাকা দিয়ে পড়াশোনা করেছি। তাহলে নিশ্চয় সরকার আমাকে এমনি এমনি টাকা দেয়নি। সেই ছোট্ট শিশুকাল থেকেই আমি আমার গন্তব্যে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আজও পর্যন্ত আমি পরিশ্রম করতেই পছন্দ করি। শুয়ে বসে থাকি আরামায়েশ করে, এটা কিন্তু কখনোই আমার চাওয়া ছিল না। সবসময় পরিশ্রম করব, এর মধ্যে অনেক বেশি আনন্দে থাকব। আলহামদুলিল্লাহ, আজকে এই কষ্টের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন কোনো জিনিস আমরা দেখাই তখন হচ্ছে এটা হলো যে একসঙ্গে জিনিসটাকে দেখানো হয়, কিন্তু তিলে তিলে যখন তৈরি করা হয় তখন কিন্তু কেউ দেখে না। 24 বছর আগে আমার বয়স ছিল 16, 15, 15-16 বছর বয়স ছিল। তাহলে 15 থেকে ধরে আরো 25 বছর হিসাব করে দেখেন। এবার এতটা বছর কষ্ট করার পরে আমি আজকে একটা স্বপ্নের সুযোগ খুঁজতেছি, যে এরকম একটা সুযোগ হবে, আলহামদুলিল্লাহ 10 তলা একটা বাড়ি বানাবো। এই ঢাকা শহর আলহামদুলিল্লাহ আমার 50টা ফ্ল্যাট থাকবে। আমার একার জন্য নয়, আমি চাই সবাইকে নিয়ে সুখে থাকতে। সবাইকে নিয়ে সুখে থাকা এটা নিশ্চয়ই আমার অপরাধ নয়। পিছনে অনেক দুঃখ ত্যাগ করেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু করার পরে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। এখন আমার বাড়ি করব, স্বপ্ন দেখছি এখন অনেক কিছু। আর একটা সময় আমার স্বপ্ন ছিল আমার সন্তানগুলোকে মানুষ করা। আলহামদুলিল্লাহ আমার সন্তানরা বড় হয়ে গেছে, ওরা মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমার আর কোনো ওইদিকে তাকানো, ওইদিকে নয়। এখন হচ্ছে একটাই ফোকাস, আমার সন্তানদেরকে পৃথিবীতে হালাল উপার্জন করে হালাল খাবার খাইয়ে তাদেরকে হালাল পথে রেখে যাওয়া। সর্বশেষে তো আমি আল্লাহর কাছে ফিরে যাবই। আমি আল্লাহকে অন্তত এইটুকু বলতে পারবো যে আমি নিজে হালাল খেয়েছি, আমার সন্তানদেরকে হালাল উপার্জন খাওয়াইছি, এবং হচ্ছে সন্তানদেরকে হালাল উপার্জনের পথে রেখে আসছি। এটাই হলো আমার সর্বশেষ চাওয়া। আপনারা সবাই আমার সন্তানের জন্য, আমার ছেলে মেয়ে সবার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
যাতে আমার সামনের এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়। আলহামদুলিল্লাহ, আমিন। সর্বশেষে আপনাদের কাছে আমি বলে যাই, আমার সর্বশেষ একটাই ইচ্ছা, সেটা হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া, প্রতি মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার মৃত্যু যেন আরফাতের ময়দানে হয়। আমি যেন মৃত্যুবরণ করি আরফাতের ময়দানে, আমার মাটি যেন সেখানেই হয়। সর্বশেষ চাওয়া আল্লাহর কাছে এটাই, আর কিছু না। আমাকে অনেক কিছু দিতে হবে, আল্লাহ অনেক কিছু চাই না। নর্মালি ভালো থাকার জন্য হালাল উপার্জন দিয়ে আমি যদি 100টা ফ্ল্যাটের মালিক হই, সমস্যা কোথায়? এটা তো আমার পরিশ্রমের ফল, তাই না? সেটাই আমি সবার কাছে বলবো, হালাল উপার্জন করে আপনি যদি 100,000 কোটি টাকার মালিকও হন, আল্লাহ আপনার জন্য নেক নেক আমলই রেখেছেন। আর যদি হারাম উপার্জন করে আপনি একটা ফ্ল্যাটও কিনেন, সেটা কিন্তু হারাম। আমি আল্লাহর কাছে এটাই শুকরিয়া, মহান আল্লাহ এই পর্যন্ত আমাকে হালাল উপার্জন খাইয়েছেন, খাওয়াবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ হালাল উপার্জনের দ্বিগুণ করে দিবেন। আপনারাও বেশি বেশি করে দোয়া করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা পড়াশোনা করছেন। প্রতিটা ভিডিওতে বলি, সুখে দুঃখেই মানুষ, কিন্তু আমি সুখী এটা বলতে পারি, সর্বসুখী একজন এইখানে আমার সন্তানদেরকে নিয়ে। আমার দুটো সন্তান, আলহামদুলিল্লাহ, এক ছেলে এক মেয়ে। এখানেও আমার কোনো হাহাকার আল্লাহ রাখেনি, দুটো আশাই পূর্ণ করেছেন। ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ছেলেকেও মানুষ করতে পেরেছি, মেয়েটাকেও মানুষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মেয়েটা কলেজে পড়েন, ফার্স্ট ইয়ার, পরীক্ষা চলতেছে। আর ছেলে তো আলহামদুলিল্লাহ বড়, সেটা আপনারা আগেই জানেন। ছেলে MBBS 4th ইয়ারে উঠবে এবার, এই তো ফাইনাল দিচ্ছেন, 3rd ইয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আমার সন্তানদের নেক হায়াত দান করুক, আমি ওদের জন্য কিছু করে রেখে যেতে পারি। ওরা যেন কখনোই ওই চিন্তা করতে না হয় যে আমাদের কিছু নেই। সবকিছু মিলিয়ে আজকে অনেক দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার ভালো থাকা নিয়ে অনেকের অনেক পেরেশানি, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক আঙ্গুল ছোড়া। আমার সুখ নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা। তো যার যায় মাথা ব্যথা হোক, আসলে সহ্য ক্ষমতা থাকা লাগবে, অন্যের সুখ সবাই সইতে পারে না। তো আমি চাই আল্লাহ সবাইকে সুখে রাখুক, আপনাদেরকেও সুখে রাখুক, আপনাদের সন্তানদেরকেও সবাই মানুষ করেন। আমি এটাই চাইবো, সবসময় আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ভালো থাকবেন। তো যারা পরিশ্রম করেন তারা কখনোই আসলে বিফলে যায় না। মহান আল্লাহর কাছে যদি সবসময় আপনি চাইতে পারেন, মহান আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। এবং ইবলিস শয়তানকে কখনো জিততে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার সবথেকে বড় মিশন। আমি সকাল একদম ঠিক 5টা ফজরের আজান দিলে আমার ঘুম ভেঙে যায়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে যাই। সেই থেকে একটানা রাত 1টা পর্যন্ত আমি নিরলস পরিশ্রম করেই যাই। কোনো কিছুতে আমি শুধু সবাইকে ভালো রাখার পরিশ্রম করি, আমি নিজে ভালো থাকার পরিশ্রম কখনোই করিনি। একা ভালো থাকার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু সবাইকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমি সবাইকে ভালো রাখার জন্য পরিশ্রম করি। আল্লাহ আমাকে সুস্থতা দান করুন, আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবথেকে বড় নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সুস্থ আছি। আমি অনেক মানুষকে দেখেছি শুয়ে বসে খেয়ে রোগাক্রান্ত হয়ে সারাক্ষণ বিছানায় পড়ে থাকবেন, আর আল্লাহকে ডাকবেন যে আল্লাহ তুমি আমাকে এত রোগ দিছো কেন, এত কষ্ট দিছো কেন। এরকম বহু মানুষ আছে। আসলে যে এটা আপনার নিজের দোষে হয়েছে, আপনার নিজের কারণে হচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না। তারপরে মহান আল্লাহর কাছে এটাই বলবো, হসপিটালের সমস্ত মানুষকে আল্লাহ সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, সুস্থতার দান করুক। এটা হলো সবথেকে বড় কথা। একদিন বেঁচে থাকলে সেই একদিন সুস্থ থেকে বেঁচে থাকুক। আর যারা রোগাক্রান্ত আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুক, আর যারা কষ্টে আছেন তাদের কষ্ট আল্লাহ দূর করুক। যারা পরিশ্রম করছেন আল্লাহ তাদের পরিশ্রমের মধ্যে দ্বিগুণ করে মনের আশা পূর্ণ করুক, এবং দ্বিগুণ করে আপনার পূর্ণতা পাক, আমিন। দেখতেই পাচ্ছেন এই সেই বক বক করতে করতে কিন্তু আমি একবারও বসে নেই, আমি সমানে কাজ করে যাচ্ছি। একবারে ঘর দুয়ার চকচকে দগদগে করে
বেরিয়ে যাব। বাসায় ফিরে এসে দেখব মনের আনন্দে সবকিছু ঠিক আছে। এই যে একটা ডায়েরি দেখতে পাচ্ছেন, এই ডায়েরিটা অনেকেই চিনতে পেরেছেন, এটা বিডিআর এর ডায়েরি। ডিফেন্সে যারা আছেন বিডিআর, তাদের ডায়েরি হলো এটা। আমার একটা ভাই বিডিআর এ জব করত। এই ডায়েরিটা সে আমাকে গিফট করেছিল। ডায়েরিটাতে আমি আমার কম্পিউটার টেবিলে রেখেছি। মাঝে সাঝে এটার মধ্যে অনেক কিছু লিখি, আবার দেখি। কথা বলতে বলতে কাজের ফাঁকে ফাঁকে ভাত বসিয়ে দিয়েছি, সাদা ভাত, সবজি। কি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। একেবারে অল্প করে রান্না করেছি। কালকের একটু তরকারি ছিল, বাসি তরকারি, সেই তরকারিটাও গরম করে রাখবো। আর এখন হচ্ছে টাটকা খাবার। আমার ডাক্তারবাবুকে আমি সবসময় টাটকা খাবার খাওয়াই, কখনো বাসি খাবার খাওয়াই না। একজন ডাক্তার যদি বেঁচে থাকেন, একটা ডাক্তার যদি সুখে থাকেন, সে কিন্তু আরো 20 জন মানুষকে সুখে রাখতে পারবেন, 20 জন মানুষকে সুস্থতা দিতে পারবেন। সেজন্য আমি সব সময় আমার ছেলেটাকে সেই ছোটবেলা থেকে কখনো বাসি খাবার খাওয়াই না। বাসি পচা খাবার খাইয়ে যদি বিছানায় শুইয়ে রাখি, তাতে করে জীবন হবে না। ওকে উড়িয়ে দিব, সে উঠতে শিখবে। এটাই ছিল আমার মিশন। তো আমার মিশনে আমি সাকসেস। এখন ঘর মুছি আমি। সর্বশেষ আমার কিন্তু রান্না বান্নাও শেষ, সব কাজ শেষ। ঘর মোছা হলে গোসল করে একদম ফ্রেশ। ঘর মুছতে মুছতে আপনাদেরকে একটা কথা মনে পড়েছে। প্রতিদিন ঘর মুছতে হয়, প্রতিদিন। এটা কিন্তু প্রতিদিনেরই একটা কাজ। এই কাজটা আমি মনের আনন্দ নিয়ে করি। যখন আমি ফ্লোরে ফাঁড়া দিব, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু আমি চাইলেও ১ সপ্তাহ ধরে যদি বলি যে ১ সপ্তাহ মুছবো না, তাতেও সমস্যা নেই। কিন্তু সেটা আমার হয়ে ওঠে না। আমি সেটা পারি না। যেটা পারি না সেটা জোর করে চাপিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা অন্যায়। আমাকে অনেকে হয়তো এটাও বলেন, অনেকে বলতে কি, আমার আশেপাশের মানুষই বলেন, "এত বুদ্ধি, প্রত্যেকদিন ঘর মোছার দরকার কি?" আপনারা বলেন তো, ঘর না মুছলে থাকতে পারেন বাসায়? কিন্তু আমি পারি না। সত্যি কথা হচ্ছে আমি পারি না। আমাকে মুছতেই হবে, প্রতিদিন মুছতে হবে। প্রতিদিন ঘর মুছতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, আমার উপার্জন করতে হবে, টাকা ইনকাম করতে হবে। একদম প্রত্যেকটা জিনিস ঠিক রেখেই আমি আমার দিন ২৪ টা ঘন্টা পার করব। তো সর্বশেষে সেই কবিতার মতো হয়েছে। এরপরে মনের দুঃখের কথা আরেকটা বলি। ঘরের মধ্যে জিনিস যত কম, কাজ তত কম। জিনিস যত বেশি, কাজ তত বেশি। সকালে ঘুম থেকে উঠেই হলো ৪ টা বেসিন মাজতে হয়। মেজাজটা কেমন গরম হয় বলেন দেখি? প্রতিদিন বেসিন এত বেশি ময়লা হয়, আয় হায়! এটা এত মন খারাপ হয়। কেন যেন বেসিন এত বেশি ময়লা হয় বুঝতেছি না। প্রত্যেক দিনই মুছতে হয়, প্রতিদিনই পরিষ্কার করতে হয়। ওইজন্য বলছি বেসিন একটা থাকলে একটা মুছতে হতো। ৪ টা হওয়াতে ৪ টা মুছতে হয়, ৪ টা পরিষ্কার করতে হয়। এইজন্য ঘরে জিনিসপত্র কম, কাজ একদম কম। সর্বশেষে ঘরদোর মোছা শেষ। দেখতেই পাচ্ছেন আমার এই সুখের রহস্য কোথায়? সুখের রহস্য হচ্ছে একটাই, পরিশ্রম করি। পরিশ্রম না করলে আমিও সুখে থাকতে পারতাম না। আজকে আমার কিছু না থাকলে সেটাও কিন্তু আঙ্গুল তুলে সবাই বলতো এটা ফকির। আজকে কিছু আছে বলেও আঙ্গুল তুলে বলে যে এটা এত কিছু হয় কি করে? এখন হচ্ছে হিংসা, তখন কিন্তু হবে ধিক্কার। যাই হোক, কারো হিংসা আর ধিক্কার দিয়ে আমার কাজ নেই। আমি এখন বেরিয়ে পড়েছি। বাসায় সমস্ত কাজকর্ম শেষ। এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। আমাকে আমার উপার্জন করতে হবে। আমাকে আমার ছেলে-মেয়ে সবাইকে সুখে রাখতে হবে। সুখের নীড় তৈরি করতে হবে। অট্টালিকা বানাবো ইনশাআল্লাহ, ১০ তলা বাড়ি বানাবো। আপনারা বেশি, বেশি করে দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কাজ ধরবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই অনেক বেশি ভালো থাকেন। ভিডিওটা আজকে এখানেই। আশা করছি আমার বকবকানি আপনাদের ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।